সকল ছাত্র জনতা হাতে হাত রাখলো। হাতে হাত রেখে তারা বলল, দেশের কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, যদি দেশকে মেধার ভিত্তিতে করার যৌক্তিক দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, দেশটাকে স্বকীয় নিজের পায়ে দাঁড় করাবার জন্য রাজপথে দেশপ্রেমিক আন্দোলন করলে যদি রাজাকার হতে হয়, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো, আমাদের ছেলে মেয়েরা স্লোগান তুললো, আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনের মধ্যে প্রেক ঢুকে গিয়েছিল। অবশিষ্ট ছিল শুধুমাত্র তার আনুষ্ঠানিকতার 5ই আগস্ট অপরাহ্নে দুপুর বেলার 12 পদের লাঞ্চ তৈরি করে খাবার সৌভাগ্য তার হয় নাই। 16টি লাগেজ বগল দাবা করে আর বোন এবং তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশ ছেড়ে, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য 15 বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল, সেই দাদা বাবুদের কোলে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন সেখানে বসে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার পায়তারা চালাচ্ছে। এদেশীয় শেখ হাসিনার এজেন্টদেরকে বলি, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, দিল্লি পন্থার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে অন্য কোন দেশের পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এদেশের মানুষ একবার পিন্ডির খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। বাংলার মানুষ এর আগে সেই ব্রিটিশ লাল বেনিয়াদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছিল। 2024 সালে বাংলার মানুষ দিল্লির আধিপত্যবাদকে লাঠিপেটা করে সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছে। আগামী বাংলাদেশে বাংলাদেশ পন্থার রাজনীতি চলবে। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি, পিকিং কোন পন্থার রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা আমাদের পরিষ্কার কথা। আমি সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোনো একক দলের কৃতিত্ব নয়, এটা কোনো শ্রেণী বিশেষের কৃতিত্ব নয়, এটা বাংলার 56,000 বর্গ মাইল থেকে, প্রতিটি প্রান্ত থেকে, শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ রাজপথে নেমে ফ্যাসিবাদকে বুকের রক্ত দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এখানে যেমনি ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত আছে, এই বিপ্লবের পিছনে আমার মাদ্রাসার শহীদদের রক্তের অবদান রয়েছে। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়ে 24-এর বিপ্লবের পটাতন তৈরি করেছি। শাপলা চত্বরে যদি আমার নবী প্রেমিক তৌহিদি জনতা রক্ত না দিত, 2024 সালের বিপ্লবের ভিত তৈরি হতো না। কাজেই আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হলে 1905 সালের বঙ্গভঙ্গ, 1947-এর দেশ বিভক্তি, 1971-এর মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ভিতকে কেন্দ্র করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হবে। আমি বিশেষ করে এই আন্দোলন, এই বিপ্লবগুলোর যত অংশীজন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মতের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খবরদার আমাদের পারস্পরিক প্রতিযোগিতার নামে যদি কেউ পতিত পরাজিত ফ্যাসিবাদকে বাংলার মাটিতে পুনর্বাসন করবার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি নেতা কর্মীকে বলতে চাই, আমরা প্রথমে বাংলাদেশের দেশপ্রেমিক জনতার